কাল রাতে ঝড়ের কারণে ৬ ঘন্টা কারেন্ট না থাকায় এই মোমবাতিটা জ্বালিয়েই বসেছিলাম। তবে মোমবাতি জ্বলছে আর আমি শুধু শুধুই বসে থাকবো, সেটা তো হয় না। তাই যতবার মোম গলে নিচে পড়ে আমি ততবারই সেই মোম তুলে আগুনের কাছে ধরি। গলে যাওয়া মোমগুলো যেহেতু আর কোনো কাজে লাগবে না, তাই আমি সেগুলোকে আলাদা করে তুলে রেখেছিলাম। আজ সময় পেয়েছি, এইগুলো দিয়েই কিছু একটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আগে থেকেই বাতিল হয়ে যাওয়া দুটো ছোট পাত্র নিয়ে সাইডে রেখে দিয়েছি, আর এখানে বাতিল হয়ে যাওয়া মোমগুলো একটি বাটিতে নিয়ে গলতে বসিয়ে দিলাম। মোম প্রায় গলে গেছে, আর কালারের জন্য আমি কিন্তু এখানে আলতা দিয়ে দিলাম। কারোর কাছে যদি কালার না থেকে থাকে তাহলে আমার মতো এরকম একটা হ্যাক ট্রাই করতে পারো। আমার কাছে যেহেতু কোনো সলতে ছিল না, তাই আমি দুটো এক্সট্রা মোম দিয়েছিলাম, আর সেই সলতে দুটো আমি তুলে নিচ্ছি। এবার সলতেগুলো মাঝে রেখে মোমটা আস্তে আস্তে জারগুলোতে ঢেলে দেবো। তোমরা যদি কেউ এরকম মোমবাতি তৈরি করতে চাও তাহলে অবশ্যই ফ্রেগ্রেন্সের জন্য এখানে কর্পূর ব্যবহার করতে পারো। এর ফলে ঘর মন প্রাণ সব কিছুর থেকে নেগেটিভিটি অনেক দূরে চলে যাবে। নিজ হস্তে তৈরি করা মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছি, কিন্তু বেশ লাগছে না দেখতে? আমার কিন্তু এই দুটোকে দেখে ভীষণ কিউট লাগছে, সব থেকে ছোটটাকে দেখে বেশি কিউট লাগছে। আর তোমাদের কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে।